শুরুতে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বের শুরুতেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. কাপের দল ঘোষণা, দলে বাংলার দুই কন্যা। রেফারেন্স কমিটির বৈঠক আইএফএতে। বড় জয় মোহনবাগানের ছোটদের, জিতলো ইস্ট বেঙ্গলও। আবির্ভাবে নিজের খেলায় খুশি রবি, সংবর্ধনায় খুশি অ্যাডামাস টিডি। চলে আসে এবার বিস্তারিত খবরে। শারজায় অনুষ্ঠিত হতে চলা ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্টে পিঙ্ক লেডিস কাপে অংশ নিতে চলা 23 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন বাংলার অরুণা বাগ ও মৌসুমী মুর্মু। দলের কোচ ক্রিসপিন ছেত্রী। ভারত খেলবে জর্ডন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। সোমবার আইএফএতে ছিল রেফারেন্স কমিটির বৈঠক। কি হলো সেই বৈঠকে, আসুন দেখে নি। বড় ব্যবধানে জয় মোহনবাগানের ছোটদের। সোমবার এআইএফএফ আন্ডার 15 লিগে তারা 10-1 গোলে হারালো বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে। মোহনবাগানের রাজদীপ পাল একাই 5টি গোল করে। জিতলো ইস্ট বেঙ্গলও। লাল হলুদের ছোটরা অ্যাডামাস ইউনাইটেডকে হারিয়েছে 3-0 গোলে। ইস্ট বেঙ্গলের শিশির সরকার হ্যাটট্রিক করে। চলে আসে এবার পরের খবরে। আইএসএল এর প্রথম আবির্ভাব, আর আবির্ভাবে বাজিমাত করলেন সন্তোষ ট্রফির নায়ক রবি হাসদা। খেলা শেষে সাংবাদিকদের কি বললেন তিনি, শুনে নেব। প্রথমবার আইএসএল এর মঞ্চে অভিষেকেই অ্যাসিস্ট, গোলটাও হয়তো পেয়ে যেতে। কিরকম লাগছে এই মঞ্চে পারফর্ম করতে পেরে? ফার্স্ট টাইম আমার আইএসএল, আর ফার্স্ট ম্যাচ ডার্বি ম্যাচ অ্যাসিস্ট করেছি। বহুদিন ধরেই তুমি দলের সঙ্গে প্র্যাকটিস করছিলে, কিন্তু কোনোভাবে সুযোগ আসছিল না। আজকে সাবস্টিটিউটে ছিলে এবং নেমে অবদান যতটা রাখতে পেরেছো রেখেছো। কোচের মেরাজ কি নামার আগে কোনো রকম কিছু বলেছিল, ইনস্ট্রাকশন ছিল? বলেছিল একটা রিপোর্ট দিতে, ফুল আমি আমার 100% দিয়েছি, আর নেক্সট ম্যাচের জন্য আরও ভালো খেলতে হবে, এটাই। রবি, ওই গোলটা যেটা হলো না, ওটা হয়ে গেলে অন্যরকমই দেখতো, কতটা আফসোস যে গোলটা, এটা পার্ট অফ গেম, মিস হতেই পারে, পরের ম্যাচে চেষ্টা করব। রবি, একটা বিষয়, আজকে দল যদিও বা হেরেছে, কিন্তু ড্রেসিং রুমে ফিরে তোমার পারফরমেন্স নিয়ে কোনো প্রশংসা কেউ করেছে তো কিছু? হ্যাঁ, প্রশংসা করেছি, হাত মিলছে, ভালো খেলেছি ফার্স্ট ম্যাচ। কে প্রশংসা করেছে? হ্যাঁ, সবাই প্লেয়ার। রবি, সঞ্জয় সেন কিছুদিন আগেই একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এই খেলোয়াড়গুলোকে একটু ধৈর্য ধরতে হবে, সুযোগ তাদেরকে দিতে বাধ্য আইএসএল। এই বিষয়ে তোমার মতামত কি? তাহলে ফাইনালি সুযোগ এলো। হ্যাঁ, এটা বলবো, এটা আমি যতটা আমার 100% দিয়েছি, আর এটা আসতে পারে, যখন খারাপ সময় আসবে তখন বেঞ্চে বসে থাকতে হবে, ভালো সময় আসবে, ভালো সময়টা আমাকে কাজে লাগাতে হবে। অনেকটা পরে নামলে এটা কি একটা আক্ষেপ? না, ও যেভাবে মনে করেছে সেইভাবে। এটা মনে করো, ফরেনার ইন্ডিয়ার প্লেয়ারও লড়েই যাচ্ছে। রবি, পাশে কি ইসরাফুলকে মিস করলে? হ্যাঁ, ইসরাফিল থাকলে ভালো হতো, আর আমাকে টিমে রেখেছিল, ইসরাফিলকেও রাখতে পারলে ভালো হতো। কিছুদিন আগে সর্বভারতীয় ইউনিভার্সিটি টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বাংলার অ্যাডামাস ইউনিভার্সিটি, আর সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছে আইএফএ সম্বর্ধনা। সেই স্বীকৃতি পেয়ে কি জানালেন অ্যাডামাস ইউনিভার্সিটির দলের টিডি রঞ্জন ভট্টাচার্য, শুনে নেব। আইএফএ আজকে তোমাদের ফেলিসিটেট করছে, তো কেমন লাগছে?
না, অবশ্যই আইএফের এই উদ্যোগটাকে আমি ভীষণভাবে মানে সম্মানিত বোধ করছি। আমার থেকেও বড় কথা হচ্ছে, দেখো আমি তো নানাভাবেই হয়তো সম্মান পেয়ে থাকি, তবে যেটা যাদের প্রাপ্য আর কি, যারা এটা করেছে কি বলে আমাদের ইউনিভার্সিটির ছেলেরা, বাংলার ছেলেরা তাপা কলমে, তো যদি বলা যায় খুব পরিষ্কার করে যে আজকে ওরা যে কাজটা করেছে, এটা আইএফএ আমি অনির্বাণ দত্তকে ধন্যবাদ জানাবো যে আইএফএ সেক্রেটারি এটাকে নিয়ে ভেবেছে। তো অসাধারণ, এটা আমার খুব ভালো লেগেছে। আমি নিজেদের মধ্যে যাই, আমি নিজে এসেওছি, অনেক ব্যস্ততার মধ্যেও এসেছি আমি আজকে। অ্যাকচুয়ালি মূলত বাংলার ফেলিসিটেশনের প্রোগ্রাম, সেখানে কি বলে ইউনিভার্সিটি টিম চ্যাম্পিয়ন হয়েছে। ইউনিভার্সিটিকেও এই মঞ্চে সম্মান জানানোর জন্য আমি সত্যি কৃতজ্ঞ আইএফের কাছে, এবং আমাদের প্লেয়াররা এই সম্মানটা পাওয়াতে আমি খুব খুশি। সোমবার পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় সিএ মাঠে প্রথম খেলায় ফ্যাশন জোন ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট 7-1 গোলে এক্সেলসিয়ার্স ক্লাবকে হারায়। ওই মাঠে দ্বিতীয় খেলায় বাগমারি ক্লাব 3-0 গোলে বাণীনিকেতন ক্লাবকে হারিয়েছে। অন্যদিকে এইচপি মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন 6-2 গোলে শরৎ সমিতিকে হারায়। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। আপনারা সঙ্গে থাকুন, আমরা বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমেই দেখে নিই গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো মেহতাব হোসেন ও সন্দীপ নন্দী এই দুই ফুটবলার কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি এবার আজকের প্রশ্নে। আজ পিঙ্ক লেডিস কাপে খেলার জন্য ভারতীয় মহিলা ফুটবল দলের নাম ঘোষিত হয়েছে। দলের কোচ বাংলার ক্রিসপিন ছেত্রী। ভারতীয় মহিলা ফুটবল দলের প্রথম কোচও ছিলেন একজন বাঙালি। আচ্ছা বলুন তো, আপনারা কি তার নামটা বলতে পারবেন? যদি আপনাদের জানা থাকে আপনারা দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।